ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক। রাখা হয়েছে ভেন্টিলেশনে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকালই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এভারকেয়ার হাসপাতালে খোঁজ রাখছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিনহাজ, পুরো দেশ তার ফিরে আসার অপেক্ষায়। তার সহকর্মী, তার রাজনৈতিক সহযোদ্ধারা এভারকেয়ার হাসপাতালের সামনে অপেক্ষা করছেন তার জন্য। ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ আপনি কি জানতে পেরেছেন? যেমনটি জানেন যে আসলে গতকাল দুপুরের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র নির্বাচন করবেন প্রার্থী শরীফ ওসমান হাদি তাকে গুলি করা হয়, এবং যখন গুলি করা হয় তারপর কিন্তু তাকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আপনি যেমনটি জানেন। এবং সেখানে তার একটি নিউরো সার্জারি হওয়ার পরে কিন্তু তার যে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে আনা হয়। আপনি যেমনটি জানেন, আমি এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে রয়েছি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এবং আপনি জানেন যে তার যে সংকটাপন্ন অবস্থা, এ কারণে কিন্তু তাকে এই মুহূর্তে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং আমরা যতটুকু জানি যে তিনি এই গুলিবিদ্ধ হওয়ার পর তিনি কিন্তু এরই মধ্যে আমরা জেনেছি যে 2বার কার্ডিয়াক অ্যারেস্ট করেছেন, অর্থাৎ তিনি কিন্তু হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। এবং আমরা যতটুকু জানি তার অবস্থা একেবারে খুবই সংকটাপন্ন। আমরা ডাক্তারদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি এবং ডক্টররা যেমনটি বলেছেন, এমন ক্রিটিক্যাল রোগীর জন্য কিন্তু 36 ঘন্টার একটি নিবিড় পর্যবেক্ষণের দরকার রয়েছে। তিনি এখন সেই পর্যবেক্ষণের মধ্যেই রয়েছেন। এবং আমরা যতটুকু এখানে আসার পর জানতে পেরেছি, তার পরিবারের পক্ষ থেকে এখানে হয়তো কিছুক্ষণ পর একটি ব্রিফ করা হবে। তখন আমরা তার স্বাস্থ্যের যে সর্বশেষ পরিস্থিতি, অর্থাৎ তিনি এই মুহূর্তে কি অবস্থায় আছেন, তার একেবারে যে সংকটাপন্ন অবস্থা, আপনি জানেন যে তার তার উপর যে গুলির ঘটনা ঘটলো, এটিকে ঘিরে কিন্তু আসলে রাজনৈতিক মহল থেকে শুরু করে পুরো দেশের যে আসলে অবস্থা, আসলে সবাই কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন।